পাঠানোর পরে আপনার কি মনে হয় যে কংগ্রেসের জেপিসিতে প্রতিনিধি দেওয়া থেকে বিরত থাকা উচিত? না, আমি তোমাকে একটা পরিষ্কার কথা বলি, জেপিসিতে ধরো অনেক ক্ষেত্রেই তুমি সংখ্যা গরিষ্ঠ বা সংখ্যা লঘিষ্ঠর প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে যে প্রপোজালটার বিরুদ্ধে কিছু বলার থাকলে বলা যেতে পারে সেখানে, এটা খুব স্বাভাবিক। কিন্তু জেপিসি যখন তৈরি করা হয় একটা জিনিস বুঝতে হবে, তুমি যদি ওভারঅল এটাকে পাস করাতে হয় ইট ইজ ইম্পসিবল, 2/3 মেজরিটি তুমি শুরুতেই বলেছো, এটা সকলেই জানে। কিন্তু জেপিসিতে গিয়ে এটাকে আর না হলেও এটাকে এনফোর্স করা যেতে পারে, কারণ জেপিসিতে যে কমিটিটা হবে 21+10, সেখানে কিন্তু সংখ্যাধিক্য থাকবে সরকারি ক্ষেত্রে। সুতরাং তোমাকে ইমপ্লিকেট করাটা খুব সুবিধা, স্টেটমেন্ট বাই দি স্ট্যান্ডার্ড অফ গভর্নমেন্ট, যে এটা আমরা ইম্পোজ করতে চাইছিলাম এবং এই ভালোর জন্য করতে চাইছিলাম, যেটা হয়নি। কিন্তু পরিষ্কারভাবে আমাদের একেবারে এক্সপেরিয়েন্স ইন্ডেক্স কি বলছে, এক্সপেরিয়েন্স ইন্ডেক্স বলছে যে আমরা যখন এই 30 দিনের কথা মাথায় আসে, এই প্রপোজালটার কথা মাথায় আসে, এবং সেক্ষেত্রে আমরা দেখি এক্সিকিউশনের যারা তারা কারা, তারা সরকারি এমপ্লয়ি, এবং সরকারি এমপ্লয়িকে কিভাবে ব্যবহার করে ইডি অ্যাট দ্য স্ট্রোক অফ মিডনাইট আওয়ার্স আমরা দেখেছি কিভাবে ইডির ডিরেক্টর চেঞ্জ হয় মাঝরাতে। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে, পলিটিক্যাল ইন্টারেস্টকে সামনে রেখে যদি হঠাৎ কিছু মানুষের মুখ তোমার চোখের সামনে ভেসে ওঠে, তখন আমরা দেখতে পাই পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী, আমরা দেখতে পাই আসামের হিমন্ত বিশ্ব শর্মা, আমরা দেখতে পারি উত্তরাখণ্ডের রমেশ পারিওয়াল, মহারাষ্ট্রের নারায়ণ রানে, রেড্ডি ব্রাদার্স, আমরা দেখতে পারি ইউদুরিয়াপ্পা। এই এতগুলো মুখ যখন দেখতে পারি যে এরা ছেড়ে দেওয়া, এদের আইন স্পর্শ করতে পারে না, তখন পাশাপাশি দেখতে পারি বহু রাজ্যে হেমন্ত সোরেনের মতো মানুষ যাদের ওখানে বন্দি করে রাখা হয়, এবং তার পরবর্তী সময় তারা আবার ফিরে আসে এবং জিতেও ফিরে আসে। ইনফ্যাক্ট যার জন্য আমি এখানে বলে শেষ করি, আমি এখানে বলে শেষ করি যে আজকে এর উদ্দেশ্যটা কমপ্লিটলি সাধিত।